হ্যাঁ হ্যাঁ দিব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা আছি রমনা পার্কের ঠিক পাশেই, যেটি সরোয়ার্দী উদ্যান এবং রমনা পার্কের ঠিক মাঝামাঝি অবস্থান বলতে পারেন আপনারা। এমন একটি অবস্থানে দাঁড়িয়ে আপনার সাথে কথা বলছি যেখানে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ আজকে আন্দোলনে অংশগ্রহণ করেছে। সেই আন্দোলন কিন্তু রক্তের আন্দোলন, সেই আন্দোলন কিন্তু মানুষের মানবতার আন্দোলন, সেই আন্দোলন কিন্তু কালেমার পতাকার আন্দোলন। প্রিয় দর্শক, আমরা একটু কথা বলার চেষ্টা করব। এখানে যারা রয়েছেন দেখতে পাচ্ছেন যে মানুষ আসছে যাচ্ছে। আসলে সারাদিন অনেকেই কিছু খেতে পারেনি, অনেকেই না খেয়ে আন্দোলনে অংশগ্রহণ করেছে। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন? আন্দোলন করে কেমন লাগছে আপনার? আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। তো সকাল থেকে কতক্ষণ আজকে সময় দিলেন? আমি আলহামদুলিল্লাহ এই যে আমাদের ফিলিস্তিনের মুসলমানদের উপরে যে বর্বর হত্যা ইসরায়েল চালাচ্ছে, এজন্য সেটার প্রতিবাদে আজকে মার্চ পর গাজায় অংশ নেওয়ার জন্য সুদূর ভোলা থেকে এসেছি আমি। তো সারাদিন না খেয়ে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ এই যে মার্চ পর গাজাকে সাফল্যমণ্ডিত করবার জন্য সারাদিন পরিশ্রম করে যাচ্ছি। তো আমরা আজকের এই মার্চ পর গাজা থেকে একটি বার্তাই দিতে চাই যে ইসরায়েলের যে বর্বর হত্যা চলতেছে আমাদের মুসলমানদের উপর, যে নেতানিয়াহুর কাছে আমরা এই বার্তা পৌঁছাতে চাই যে তোমার যেই জুলুম তুমি করতেছো, সেই ইহুদিকে জানাতে চাই যে তুমি যেই এখন আমাদের মুসলমানদের উপরে তুমি যেই জুলুম করতেছো, এই জুলুম তুমি এখনই থামিয়ে দাও, অন্যথায় তোমাকে ফেরাউন নমরুদের মতো থেমে যেতে হবে। এজন্য আমরা আজকে মার্চ পর গাজা থেকে তাকে এই বার্তা দিতে চাই। আর আমার দেশবাসীর জন্য আমি এই বার্তা দিতে চাই যে আমরা যারা মুসলমান রয়েছি, আমরা ইসরায়েলের যে পণ্য রয়েছে আমাদের বাংলাদেশের ভিতরে, আমরা দেখতে পাচ্ছি যে ইসরায়েল, আমরা যে নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো রয়েছে এগুলোর ভিতরে অধিকাংশই হলো ইসরায়েলের পণ্য। এজন্য আমরা সচেতন হয়ে আমরা এই ইসরায়েলের পণ্যগুলোকে আমরা বর্জন করে, আমাদের দেশীয় অনেক ভালো ভালো প্রোডাক্ট রয়েছে, এজন্য সেগুলোর জন্য আমরা ক্রয় করি এবং ইসরায়েলের পণ্য যেন আমরা বর্জন করি। জি প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন ওনার যে প্রতিবাদের যে ভাষা, সেটি শুধু মুখেই নয়, সেটি অন্তর থেকে যেন বের হচ্ছে। এবং প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন ওনার টুপির মাঝে, আসলে টুপিকে মুসলিমরা কিন্তু অনেক সম্মান করে। দেখতে পাচ্ছেন টুপির উপর দিয়ে উনি লিখেছেন ফ্রি প্যালেস্টাইন, এবং এখানে আবার এই যেটা বয়কট লিখে, যেটা ইসরায়েলের যে পতাকা, সেই পতাকাকে উপরে বয়কটের ছাপ মেরে দিয়েছে। তো প্রিয় দর্শক, আসলে এটি হচ্ছে মানুষের মানবতার ভালোবাসা, এটি মুসলিমত্বের ভালোবাসা, এটি মুসলমানিত্বর ভালোবাসা। যেন পৃথিবীর এক প্রান্ত থেকে আরেকটি প্রান্তে এই ভালোবাসা যাচ্ছে উড়ে। প্রিয় দর্শক, আমরা আবার আসব, সে পর্যন্ত ভালো থাকুন।